যে পতাকা ছাড়ুন, দল ছাড়ুন, আগে তৃণমূলের বিরুদ্ধে এক হতে হবে। এক, সুকান্ত মজুমদার জাস্ট মোদী সফরের ঠিক আগেই মন্তব্য করেছেন যে এবার যদি বিজেপি ক্ষমতায় আসতে না পারে 26-এ, তাহলে আগামী দিনে কোনো ব্যানার্জি বা মুখার্জি হয়তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। অর্থাৎ আমাদের মনে হচ্ছে 26-এর ভোটে এই হিন্দু ভোটকে এক কাট্টা করা একটা বিজেপির লক্ষ্য, অন্তত আমার মনে হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে পাশাপাশি বাঙালি আবেগকে শান দেওয়া, তো বিজেপি কোনোভাবে কি ঠেকে শিখেছে বা শিখছে যে আগামী দিনের যে ভোট পলিটিক্সে যে 26-এর নির্বাচন আসছে, অনেকটা যেহেতু তোমাদের সংগঠন অনেকটাই দুর্বল এই জায়গা থেকে, কোথাও কি বাঙালি আবেগকে আরো বেশি? 11 সালেও মমতাদির সংগঠন অত্যন্ত দুর্বলই ছিল। 77 সালে তখন জানি না কনিনিকাদি পলিটিক্স করতো কিনা, আমি যা পড়েছি আর কি তাতে জেনেছি তখন সিপিএম নাকি 70%, আচ্ছা না সেই তো বলছি তো 77 সালে নাকি 70% বুথে সিপিএম এজেন্ট দিতে পারেনি। তো যারা ক্ষমতায় আসে তারপরেই তারা সবল হয়েছে, আমি যা দেখতে পাচ্ছি। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে, শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে সবাই একত্রিত হন। হ্যাঁ, ঠিকই তো বলেছেন। বাংলা বাঙালি সমস্ত বাঁচাতে গেলে আজকে যদি এই যে কনিনিকাদিরা এখনো 3-4%, 2%, 5% ভোট কাটছে, এই কেটে আলটিমেটলি তারা কি করছে দেখুন। আমি এখানে বসে আছি, আমি একজন এমএলএ হতে পারতাম, আমি নয় মানে একটা বিজেপির এমএলএ বাড়তো এবং হ্যাঁ কেন বেরোবে না ভাই, সত্যি একটা প্রশ্ন, একটা প্রশ্নের উত্তর দিতে পারেন তখন। হ্যাঁ, ধরুন একটা তৃণমূলের সিট বেড়েছে কেন? কারণ শুধু সিপিএম আমার ভোট দখল করতে, তৃণমূল আমার ভোট দখল করেনি, কেড়ে নাই, লুট করেনি। প্লাস এই যে সিপিএম যেভাবে ভোট কেটে তৃণমূলকে জিতিয়েছে, যেভাবে রায়গঞ্জে তোমাদের জিতিয়েছে, হ্যাঁ বলছি, হ্যাঁ আমি তো বলছি যে এইটাই করো, যে সবাই মিলে জোট করো, প্যাসিভ আর ডাইরেক্ট, সবটা ডাইরেক্ট সম্ভব না। যেভাবে দাঁড়াও না দিদি দাঁড়াও না। তো আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে সকলে মিলিতভাবে যেমন করে আমরা সিপিএমকে হারিয়েছিলাম, তখন এসইউসিআই, কংগ্রেস, বিজেপি, নকশাল, বাংলা কংগ্রেস, সবাই বাংলা কংগ্রেস ছিল, তুমি জানো না। তো এরা সকলে মিলে যেমন একটা জায়গায় এসেছিল, ঠিক আগামী দিনও পশ্চিমবঙ্গটাকে বাঁচাতে গেলে ভোট ভাগ করতে হবে না। আমি এইখানেই দেবাংশুর কাছে আসবো। দেবাংশু 21-এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চায়। 24-এর লোকসভা ভোটে তৃণমূল লড়াই করলো কেন্দ্রীয় বঞ্চনা এবং বহিরাগত ইস্যুকে সামনে রেখে। এবার তো মেঘ রাশাইতেই জল। এই কয়েকটা রাজ্যের ঘটনা, যেভাবে বাংলা বলছে, বাংলা বললেই দাগিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশি বলে, এটা কি তৃণমূলের হাতে অস্ত্র তুলে দিচ্ছে না? প্রথম কথা, 2024-এ আমাদের একটা স্লোগান ছিল যে জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। আপনি দেখবেন লকেট চ্যাটার্জি আজকে সেম স্লোগানটা টুকে দিয়েছেন, শুধু দুটো লাইন পাল্টে দিয়ে। আপনি শুনবেন, বলছে জনগণের গর্জন, তৃণমূলের বিসর্জন। আমাদের অসুবিধা নেই, আমাদের থেকে কেউ শিখলে উই হ্যাভ নো প্রবলেম। কিন্তু মুশকিলটা হচ্ছে, আপনি যে প্রশ্নটা করলেন, দেখুন আমরা 2016 বলুন, 2021 বলুন, আপনি যদি মনে করেন 2021-এ আমরা বাংলা নিজের মেয়েকে চাই যেমন একদিকে বলেছিলাম, তেমনই দুয়ারে সরকারটাও লঞ্চ করেছিলাম। মানে আমরা পরিষেবার সাথে কোনোদিন কম্প্রোমাইজ করিনি। আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2021-এ আমাদের কর্মসূচি আসবে, আমরা আমাদের রাজনৈতিক লাইন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে দেবে না, কয়েকদিনের অপেক্ষা। কিন্তু এইটুকু আমি আপনাদেরকে বলতে পারি, তৃণমূল কংগ্রেস একমাত্র দল, যে কটা দল এই মুহূর্তে ফাইট করছে বাংলায়, একমাত্র দল যার জন্ম বাংলা এবং যে রাজনৈতিক দলটা একান্তভাবে বাংলার মধ্যেই জন্মগ্রহণ করে বড় হয়ে উঠে আজকে বাংলা সেবা করছে। কিন্তু অবশ্যই আমাদের রুট বাংলা, আমাদের রুট বাংলা, আমাদের সেটা করতে অসুবিধা নেই। এই কথাটা বলতে যাচ্ছি, এক এক রকম রুট আছে, আমাদের শোনা তৃণমূল কংগ্রেসের রুট বাংলা। কিন্তু আমি এই কথাটা আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি, দেখুন আমি আগে ভারতীয়, আগে বাঙালি, তৃণমূল কংগ্রেস আমরা আগে ভারতীয় বাঙালি, আমাদের একসাথেই দুটো। কিন্তু মুশকিলের জায়গাটা হচ্ছে, সজল দ্বারা যখন অ্যাজ হোল হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে না, এই ভারতবর্ষে 143 কোটি জনগণের মধ্যে 114 কোটি হিন্দু। কিন্তু এই ভারতবর্ষের 143 কোটি জনগণের দরকার নেই তো, 143 কোটি জনগণের মধ্যে 11 কোটি হচ্ছে বাঙালি। তো আমার যে সত্তাটা 143-এর মধ্যে 114 কোটি মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন, আমি লাইনটা বলে দিই, যে আমার যে সত্তাটা, ধরুন আমার হিন্দু সত্তা, সেই সত্তাটা আমি দেখতে পাচ্ছি 143 কোটির মধ্যে 114 কোটি। আমার সেই সত্তা বেশি সংকটে, না আমার যে বাঙালি সত্তা, আরেকটা সত্তা যেটা 143 কোটির মধ্যে 11 কোটি, সেই সত্তাটাকে সংরক্ষণের বেশি দরকার আছে। সেই জন্য আমাদের লড়াই, সোজা লড়াই। তার কারণ হচ্ছে বাংলার মাটি। পরিষ্কার বলছেন যে তোমরা যে
যে এত বলছো রোহিঙ্গা রোহিঙ্গা রোহিঙ্গা, কোথায় রোহিঙ্গা? বার করে দাও, পাতা দাও, জায়গা দাও, কে কারা আছে? এই যে আমি একটা ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, আরে ভিডিও দেখানোর সময় দেখাবেন না? ঠিক আছে, আপনি আর কি গর্ব দেখাতে বারণ করছেন যখন। শুনুন, সব পাতা মমতা দিয়ে জানেন, পাতা আর অন্য কাউকে দিতে হবে না। আমি আপনাকে গুলশান কলোনি এই পাতা দিলাম মমতা ব্যানার্জিকে, 2.5 লক্ষের ওপরে মানুষ থাকে, 3000 ভোটার কলকাতা শহরে, পাতা চেয়েছেন না? রোহিঙ্গা দেখে আসুন, দেখে বলুন, দেখে বলুন। আমি বলছি একটা জায়গায় 2.5 লক্ষ লোক থাকে, আমার কথা নয়, রাজ্য সরকারের কথা। 2.5 লক্ষ মানুষের মধ্যে 3000 ভোটার, পাতা চেয়েছেন, পাতা দিয়েছেন। এখন তারা রোহিঙ্গা হোক বা বাংলাদেশি হোক, হ্যাঁ, রোহিঙ্গা যে 1.5 কোটি ধরো বিহার ইউপির লোক বাংলায় কাজ করে, তারা কি ভোটার এখানকার? না না, নয় তো, আবার নয় তো, সেরকম তো গুলশান কলোনি তারা ভোটার পাবে না। 2 লাখ লোক পাচ্ছে। ভাই আমি ছেড়ে দাও না, তারা এখানকার ভোটার। এক মিনিট দাঁড়াও না, তারা এখানকার ভোটার নয়, ভোটার কার্ড তো তাদের হবে। গুলশান কলোনির মানুষদের যে কোনো রকম ভারতীয় ভোটার কার্ড দেখাতে যাও তুমি। আরে আমি তো গিয়েই বলছি, যাও মিডিয়া নিয়ে যাও, বিশ্বকে নিয়ে যাও, শুনলাম মিডিয়া নিয়ে যাও। এই কথাগুলো বলছেন আমরা একটু আগে শুনছিলাম যে মানে আমাদের বিরোধী গুলশান কলোনির নামে গোল দিচ্ছে। অধীর দা একটা কথা বলেছিল, সেটা এটা আমি দিইনি, এটা আমার তো না যাও না। এবার উন্মাদদের হাতবার জন্য আমরা জল্লাদ আনবো না, দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদাররা যে এত ফিরিস্তি দেয়, আজকে তো নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছিল। সিবিআই এর কাছে কেন এগুলো বলে না? আমি এই কথা বুঝতে পারি না। আজকে একটা ওসিআর নরেন্দ্র মোদীর বক্তব্য, আজকে একটা ওসিআর হয়েছে, আজকে একটা ওসিআর বিশ্বজিৎ, যত এই ধরনের ইস্যু আসবে তত কি মাইনরিটি ভোট আরো এক কাটটা হবে বলে মনে হয় না? হবে সেটা আর বাকি কি আছে? সন্দেহ নেই। আর একটা কথা আপনাকে বলি, আপনি দেখুন মমতা ব্যানার্জি হিন্দুদের ভোট বানিয়েছেন। বিশ্বদা, মমতা ব্যানার্জি হিন্দুদের ভোট বানিয়েছেন নির্বাচনের আগে চালু করার চেষ্টা করে আসন পুনর্বিন্যাসে বাঁকুড়ায় 10% নিচে মাইনরিটি, তৃণমূল জিতলো কি করে? ঝাড়গ্রামে 10% নিচে মাইনরিটি, তৃণমূল জিতলো কি করে? সুতরাং পুরুলিয়া মাত্র 15,000 গ্যাপ, 1% মাইনরিটি জিতলো কি করে? উত্তর দিন। বাঙালি খেদাও অভিযান 2 সিপিএম এর আগে হয়েছে, তৃণমূল জিতেছে এই সব জায়গায়। আরে সিপিএম এর দয়া, আরে ভাই সিপিএম এর দয়া, ওটাই মার্কেট, ওটাই মার্কেট। আরে 5টা রাজ্য থেকে 79 জন আর যে দুটো রাজ্য অনুপ্রবেশ, আমরা তখনই বাঙালিরা প্রধানমন্ত্রীর আজকের কিনা আমরা দেখবো পেহেলগাঁওয়ের ক্ষেত্রে যারা ঢুকে এসে মারলো তারা কোন অনুপ্রবেশকারী। প্রধানমন্ত্রীর পরিষ্কার বক্তব্য, আরেকটা বক্তব্য, বাংলাকে সংকট থেকে বার করবে বিজেপি, পরিবার নয় প্রতিভা, এমন সরকার চাই যা শান্তি ও সুরক্ষার গ্যারান্টি দেবে, নতুন সকাল আনতে হবে, পদ্ম ফোটাতে হবে। পদ্ম ফুটবে কিনা সেটা সময়ের ব্যাপার, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন যে ধর্মকে বাদ দিয়ে হবে না, বাঙালি অস্মিতাকে বাদ দিয়ে হবে না, বাঙালি আবেগকে বাদ দিয়ে হবে না, সেটা যেমন বিজেপি জানে, তৃণমূলও জানে। এখন এই আবেগকে কে কতটা কাছে টানতে পারে সেটাই এখন দেখার। অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।